পরের প্রসঙ্গ, হেডলাইন হলো বাংলাদেশে আইপিএল এর সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ। আইপিএল কি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বাংলাদেশের দিক থেকে বললে এটা হলো বাংলাদেশের যেমন পুরনো ডিস্ট্রিক্টগুলা কেন্দ্রিক অনেকগুলো ক্লাব আছে, চট্টগ্রাম ক্লাব, খুলনা ক্লাব, এরকম ভাবে। সো এই ক্লাবগুলোর মধ্যে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, অনেকটা কোঅর্ডিনেট করে আমাদের খেলাধুলা, মানে ক্রিকেটের বোর্ড যেটা, সে এটাকে কন্ট্রোল করে। ঠিক সেরকম ইন্ডিয়াতে এটা রাজ্য ভিত্তিতে প্রত্যেক রাজ্যের একটা করে দল থাকে, সেই দলগুলোর মধ্যে খেলা হয়, এটাকে ওরা আইপিএল বলে, ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ। তো এটা গেল ইন্ডিয়ানের লোকাল ক্লাবের খেলা। এর মধ্যে বিশেষত্বটা হলো ওই ক্লাব আবার শুধু দেশি প্লেয়ার না, বিদেশি প্লেয়ারকেও হায়ার করে আনতে পারে। আমাদের মুস্তাফিজকে তারা ওইভাবে হায়ার করে নিয়ে গেছিল। এটা ঠিক হায়ার বলতে হায়ার না, প্রথমে ঠিক করে দেয় ওই কন্ট্রোল বোর্ড, ক্রিকেট কন্ট্রোল বোর্ডটাই কে বিদেশি প্লেয়ার আসতে চায়, এইবার কোন ক্লাবে ওকে নিতে চায় তা নিয়ে লিলাম হয়, লিলামে যে সবচেয়ে বেশি দাম দেয় সে তার পক্ষে খেলতে চলে যায় মুস্তাফিজ, এরকম আর কি। এভাবে জিনিসটা ঠিক হয়। সো আইপিএল হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ওকে, বাংলাদেশ সরকার গতকালকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটা হলো এই, খেলা হচ্ছে কিন্তু খেলা হবে, এটা খেলা হবে 26শে মার্চ এবছর, কিন্তু এর আগে এগুলো প্রস্তুতি চলতেছে। সো আইপিএল এর ওই খেলা বুঝতে পারেন, যারা খেলা আয়োজন করতেছে সমস্ত প্লেয়াররা যারা পার্টিসিপেট করবে তাদেরকে টাকা দিয়ে কিনতে হয়েছে, লোকাল ইন্ডিয়ান প্লেয়ারদেরকেও। এই টাকাগুলো দিবে কে? টাকাগুলো দিবে একটা তো হলো স্টেডিয়ামের পয়সা তো আছেই, প্লাস সবচেয়ে বড় পয়সাটা আসে ওর যে টিভিতে প্রচারের যে সত্ত্ব। সো গ্লোবাল টিভিগুলোতে এটা প্রচারের সত্ত্ব বিক্রি করা, এটা একটা বড় টাকা আসার জায়গা। বলতে গেলে এটাই বোধহয় অন্য আয়ের চেয়ে বেশি, সবচেয়ে বেশি আয় আসে এখান থেকে। একটা কথা এখানে মনে রাখতে হবে আমাদেরকে, ক্রিকেট কিন্তু মারাত্মক অ্যাকচুয়াল বিজনেস। ইন্ডিয়াতে ক্রিকেট বিজনেসের দিক থেকে ইন্ডিয়ায় ক্রিকেট বিজনেসটা অন্য যে কোনো দেশের চেয়ে কুতু একটা। কেন না? এর সাথে ইকোনমির কোনো সম্পর্ক নেই, একমাত্র সম্পর্ক হলো ইন্ডিয়ার জনসংখ্যা। ইন্ডিয়ার জনসংখ্যা এখন সবার চেয়ে বেশি, চাইনিজদের চেয়েও বেশি, বোধহয় 1 কোটি বেশি, 139-40, ইন্ডিয়া বোধহয় 40-এ পৌঁছে গেছে, 140 কোটির জায়গায় চলে গেছে। ফলে ততোধিক তার দর্শক, যত বেশি দর্শক তত বেশি পয়সা। সো টিভি সত্ত্ব কেনার সময় এটা এমন জায়গায় চলে যায়, খেলা কেন বারে বারে ইন্ডিয়াতে ফেলে লোকজন? ফেলে এই জন্য, যদি ইন্ডিয়ার দর্শকরা দেখলে তো সবচেয়ে বেশি দর্শক, জনসংখ্যা বেশি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড আরো ভালো খেলে, না কিচ্ছু এসে যায় না, দর্শক কম, ইন্ডিয়ার তুলনায় 1/10 দর্শক, ফলে আয় কম হবে। এইটা টানতে টানতে কত দূর গেছে দেখেন। এমনও ঘটেছে এই পাপনের আমলে, এই যে আমাদের প্রেসিডেন্টের ছেলে পাপন, যখন সে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান ছিল, পাপনের আমলে এমন হয়েছে, ইন্ডিয়াতে গেছে বাংলাদেশ খেলতে, বাংলাদেশ ওই খেলা, ওই দিনের খেলা মারাত্মক ভালো করতেছে, বিশেষ করে আমাদের এই যে বোলার ছেলেটা, তারা দেখলে ইন্ডিয়া হেরে গেলে পরে আগে যদি বাদ পড়ে যায় তাহলে তো আয় কমে যাবে। দেখেন, খেলাকে খেলা রাখছে না, কিন্তু খেলাতে টুর্নামেন্ট কোন ক্লাব আগে জিতবে পরে জিতবে তো আগে বলে দেওয়া যায় না। কিন্তু ইন্ডিয়া যদি আগে হেরে যায়, ফাইনালেও যদি না উঠতে পারে, তাহলে তো আয় অর্ধেক কমে যাবে, ইন্ডিয়ান দর্শক কমে যাবে ইন্ডিয়া হেরে গেলে পরে। ফলে ওই যে টিভিতে ছাড়ার যে রাইটটা, সেটা দাম কমে যাবে, রেট কমে যাবে। সো এই জন্য ওরা জবরদস্তিতে এইটাকে এবার ইন্ডিয়ানরা রাজনীতির দিক থেকে, ক্লাবের দিক থেকে ওরা এটাকে এবার কেনাবেচা করে। এখন ওইবার বাংলাদেশের এই ছেলেটা, বোলারটা খুবই ভালো করেছে, সে আরেকজনকে আমি এখন নাম ভুলে গেছি, হঠাৎ করে খেলার মাঝখানে করলো কি, তাদের দুজনকে ধরে নিয়ে গেল,
ইন্ডিয়ান একটা ল্যাব টেস্টে গিয়ে তাদের বললো না এরা এর বোলিং আনফিট, এদের বোলিংকে আনফিট করে দিল। পাপন ওখানে উপস্থিত ছিল, পাপন ওখানে দাঁড়ায় দেখছে এই জিনিসটা, পাপন ওতে হ্যাঁ দিচ্ছে। কেন? কারণ ইন্ডিয়ান দর্শক কমে গেলে পরে টোটাল ওই টুর্নামেন্ট থেকে যে আয়, এই আয় তো আবার প্রত্যেকটা দেশ আলাদা আলাদা করে ভাগ হবে, তো টোটাল আয়টাই যদি কম হয় তাহলে ভাগেও কম পড়বে। ফলে সবাই রাজি হলো যে ইন্ডিয়াকে জিতে রাখতে হবে ফাইনাল পর্যন্ত। তারই উপায় হিসেবে তারা বাংলাদেশের 2 বোলারকে আনফিট করে দিল। এটা দিয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই খেলা জিনিসটা কিন্তু কোন জায়গায় গেছে। এটার খেলা নাই বেসিক্যালি, আর এটাকে ইন্ডিয়ানরা ব্যবহার করে। তাদের যত ভালা ভালা প্লেয়ার বললে আপনারা শুনতেছেন, এই ভালাকে ভালা বানানো হয়েছে টাকা খাওয়ার জন্য, টাকা পাওয়ার জন্য। ভাগে কে আর কত টাকা বেশি পড়বে, ওই ঘুরে ফিরে একই, আমার কি লাভ। এরপরে জিনিসটা আর ক্রিকেট আছে কিনা সেটা না, ভাগে কে কত পাইছে ওটা দিয়ে ঠিক হচ্ছে ক্রিকেট বলে কিছু আছে কিনা। ঠিক যেমন আমাদের ইলেকশনে দেশের স্বার্থ, রাষ্ট্র স্বার্থ জান না যাক, আমার কি লাভ। আমি একটা এমপি হতে গেছি, তারেক সাহেবের সাথে দেখা করে আমার কি লাভ হয়েছে, ওটার উপর নির্ভর করবে আমি এখন বিএনপির পক্ষে জিন্দাবাদ দিব কিনা। ফেসবুকে অসংখ্য লোক, মোর দেন 50% লোক হলো তার কোনো না কোনো একটা দলের ভিতরে হলো কোনো একটা এমপির পক্ষে লাভ আছে, লাভ ঠিক করে আসছে, এই জন্য ওই এমপির পক্ষে সে এখন জান পড়ান দিয়ে চিল্লা দিতেছে। আপনারা দেখে হয়তো ভাবতেন আরে তারেক দেশে আসছে, তার পপুলারিটি বেড়ে গেছে, কিন্তু একটু মনে রাখেন আমার কি লাভের সব ভর্তি। এনিওয়ে কথা বলছি কিন্তু ক্রিকেট নিয়ে। সো এই যে ক্রিকেটে আমার কি লাভের অবস্থা চলে গেছে, ফলে আইপিএল এর এই টিভিতে দেখানোর প্রচার সত্য, এইটা বাংলাদেশ সরকার বলেছে বাংলাদেশের কোন টিভি তোমরা আইপিএল এর খেলা, ইন্ডিয়ান খেলা কিন্তু ইন্ডিয়ান ক্লাবদের খেলা, এই ক্লাবের খেলা তোমরা বাংলাদেশের কোন টিভিতে প্রচার করতে পারবে না। ক্লিয়ার? এত কথা বলতে এই জন্য যে বাংলাদেশ সরকারের আইপিএল এর খেলা, আইপিএল কিন্তু ইন্ডিয়ানদের ক্রিকেটের খেলা, ক্লাবের খেলা, সরাসরি সরকার না, সরকার ইন্ডিয়ান যেটা ন্যাশনাল দল তারও খেলা না এটা। তাহলে সেইটা বাংলাদেশ সম্প্রচার বন্ধ করে দিলে আমাদের কি হবে, মানে আমাদের লাভ ক্ষতি কি এটা দিয়ে? আমাদের লাভ ক্ষতি হলো ইন্ডিয়ান আইপিএল এটা বিরাট দর্শক হারাবে। কারণ এটা একদম বাংলা করে বললে বাংলাদেশের দর্শকরা যেন বলল আমরা তোমাদের এই খেলা দেখার জন্য টিকিট কাটবো না। এটা বললে যা হবে, একটা খেলা হচ্ছে আজকে শহরে, মনে করেন পুরো শহরের বেশিরভাগ লোক ঠিক করেছে যে না এই খেলা তার দেখতেই যাবে না, স্টেডিয়ামে দেখতে যাবে না, কোথাও দেখবে না, তাহলে যে ক্ষতিগ্রস্ত হবে খেলার আয়োজকরা, এটা হচ্ছে তাই। এনিওয়ে, তাহলে আইপিএল এর খেলার এই সত্য বাংলাদেশে কেউ বিক্রি করতে পারবে না। আর বাংলাদেশের সব টিভিগুলোকে সংশ্লিষ্ট বলেছে এই জন্য টিভির সত্যটা কিনে নিয়ে আসছে একজন, সে আরেকজন থেকে দিয়েছে। এমনিতেই বাংলাদেশের টিভির সত্য মূলত কিনে বিটিভি, পরে অন্য টিভি মালিকগুলো বিটিভির কাছ থেকে কিনে সাব কন্ট্রাক্টে, এভাবে চলে আসছে। তাহলে বাংলাদেশ সরকারের নির্দেশটা দেওয়া হয়েছে বাংলাদেশে আইপিএল এর খেলা প্রচার করা যাবে না, মানে হলো আইপিএল এর প্রচার সত্য কিনে নেওয়াটা বোকামি, কেউ কিনবে না, কোন টিভি মালিক কিনবে না, বিটিভিও কিনবে না। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা করা হয়েছে গতকালকে এটার জন্য আমাদের সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই ধরনের আদেশ জারি করে দেওয়া হয়েছে। ফলে কোনো টিভি মালিক, প্রচারক বা সংশ্লিষ্ট কেউ এই টিভির সত্য, আইপিএল এর সত্য কেনা বেচাতে জড়িত হবে না। স্বভাবতই এতে বিরাট ফাইন্যান্সিয়াল লসের শিকার হবে আইপিএল আয়োজক গোষ্ঠী ইন্ডিয়ার। বলে দিচ্ছে আবার শেষে বাড়তি কথা যে আমরা এগুলো আমাদের মোস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে, সেই কারণে আমরা ওই কাজ করছি। তো এটার সাথে জড়িয়ে আর একটা প্রশ্ন তুলেছে বাংলাদেশ, যে তাহলে তোমরা যদি মোস্তাফিজকে না নিতে পারো তাহলে বাংলাদেশ কি করে খেলতে যাবে বিশ্বকাপে, মানে টি-20 বিশ্বকাপে? এখানে গেলেও তো বাংলাদেশের প্লেয়ারদের সিকিউরিটির একটা কোয়েশ্চেন আছে। তাকে যদি তোমরা হামলা দিবা না, বাইট করে দিবা না, কিছু একটা করবা না, সেই তার গ্যারান্টি কি? সুতরাং আমরা ইন্ডিয়ায় খেলবো না। ওই কান টানলে মাথা আসার মতন ওদিকে গেছে জিনিসটা আর কি। আসলে এইটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট জটিল করে তুলছে এই জন্য, মানে এটা সরকারি অবস্থান হয়ে গেছে কেন? এটা তো আসলে আইপিএল এর তো একটা ক্লাবদের প্রাইভেট কোম্পানি, তো
তাহলে এগুলোর মধ্যে ইন্ডিয়ান রাষ্ট্রের সম্পর্কটা, সংশ্লিষ্টতা কোথায় কোথায়? এই জন্য যে ইন্ডিয়া আমাদের মতন, আমাদের যেমন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে, ওদের জিনিসটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডই কিন্তু ফোর্স করেছে, নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে যেন বাদ দেওয়া হয়। সো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মালিক মানে মাতবর, সবচেয়ে বড় কথা হলো আসলে অমিত শাহ ছেলে। ফলে বুঝতে পারছেন অমিত শাহ তার ছেলেকে এটা খুব সহজেই নির্দেশ দেওয়া হইতে পারছে। ফলে জিনিসটা আর সিম্পলি খেলার মাঠের খেলার জিনিস আর থাকে নাই, এটা হয়ে গেছে একেবারে অমিত শাহর একটা প্রজেক্ট। বাংলাদেশের বিরুদ্ধে গায়ে দাগ লাগাই দিলে কি লাভ হবে? তাহলে ইন্ডিয়াতে এবার যত ইলেকশন আছে সেখানে আরো জোশ উঠবে, মুসলমানদেরকে ভালো কোপ দিছি আমরা, কাজে তোমরা হিন্দুরা এখন দল বেন্দা ছাপ্পর ফেরা বিজেপিকে ভোট দাও। দেখেন কি থেকে কি চলে আসছে। ওকে, তাহলে এই জন্য এটা করা হয়েছে। তার মানে এই জন্য বাংলাদেশের পজিশনটা হলো এই জায়গায়, আমাদের একটা খেলোয়াড়কেই যদি তোমরা নিরাপত্তা দিতে না পারো তাহলে আমরা পুরা দল যাবো কেন? ফলে পুরো জিনিসটা এটা নিয়ে একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্রিকেট খেলাটা। ওকে, অনেক এখন মনে করে যে বাস ইন্ডিয়াকে একটা ভালো শিক্ষা দেওয়া গেছে। হ্যাঁ, ডেফিনেটলি। খালি একটা বকলমের পিছনের কাহিনী বলে রাখবো। এটা মনে ভাবেন না যে হঠাৎ করে ইউনূস সাহেব এত ইন্ডিয়া বিরোধী হয়ে গেল। অনেকে বললো না উনি তো অনেকদিন থেকে বিরোধী। না ভাই, সরি, উনি অনেকদিন থেকে বিরোধী। আপনার মনে নেই ফেনীর বাঁধ যখন ছেড়ে দেয় 90 ফিট উঁচে নাকি 90 মিটারের পানি ছেড়ে দিচ্ছিল, তখন উনি প্রথম কাজ কি করছিলেন? ওই পোনার বর্মাকে ডেকে নিয়ে বলছিল, ভাই সাহেব মাথা চুলকাচ্ছে, ভাই সাহেব এই পরের বার পানি ছাড়লেন না একটু আমাদেরকে বললেন। হ্যাঁ, বুঝলেন, উনার মুরুদ নাই যে ইন্ডিয়াকে দমকায় বলে যে ওটা একটা জয়েন্ট রিভার, তুমি জয়েন্ট রিভারের পানি ছাড়ছো, বাদ দিছো কেন? জয়েন্ট রিভার মানে আমার ইকুয়াল রাইট আছে পানির মধ্যে, তোমার দেশের অংশে তুমি বাদ দিতে পারো না আমাকে না জানায়, আর সেই পানি ছাড়ছো তুমি আমাকে না জানায়। এটা কেন করছো? এই বলতে কোনো জবাব দিয়ে চাইতে পারো, তা উচিত ছিল, অথচ কিছুই করা নাই। সো সেই থেকে সে তো সবসময় পাশ কাটেন না লোক। তাহলে এখন অ্যাক্টিভ হচ্ছে এই জন্য, এটা হলো তারেক জিয়াকে কে দখলে নিবে আগে, এইটা নিয়ে একটা কম্পিটিশন চলছে এখন। ইন্ডিয়ান মনে করছে তারেক আগে আমার কথা, পরে কারো কথা। আর ইউনূস বলছেন না, আগে আমি একটু সাইরে লই তারেকের সাথে আমার সম্পর্কটা, তারপরে তোমার লগে করবে না, এটা ওরা বুঝবে। এইটার একটা লড়াই চলতেছে। ওই জন্য উনি এখন প্রবলভাবে ইন্ডিয়া বিরোধী। ফাঁকে একটু খালি মনে করা দিই আপনাদেরকে, হাসিনার ফাঁসির রায় হয়েছিল 16 তারিখে, সম্ভবত নভেম্বরের পরের দিন খলিল সাহেব গেছিল ইন্ডিয়াতে। কেন এই 1.5 বছর আপনি গেলেন না, এখন গেছেন কেন? প্রথম গেছিলেন আপনি এই যে আপনার চুক্তিটাকে, আপনি রফাটাকে, তারেকের সাথে আপনার রফাটা নিয়ে ইন্ডিয়ানরা যেন রাজি থাকে, এটা ছাড় দেয় যেন, এইটাই ইন্ডিয়ানরা দেয় নাই, তাই থেকে আপনাদের মধ্যে রেশারেশিটা শুরু হয়েছে, তাই থেকে এত কিছু। সুতরাং খেলা জায়গায় থাকলেও তার ভিতরে এই জিনিসটা আছে, এটা খেলে আপনাদেরকে একটু মনে করে দিলাম। বাট ওভারঅল খেলা বন্ধ করে দিয়েছে, এটা একটা ভালো টিট ফর ট্যাট হয়েছে, অবশ্যই এটা হয়েছে। থ্যাংক ইউ।